নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ 20 জুন 2026 ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। আজ জামাই ষষ্ঠী আর আজ ঝড় বৃষ্টির চোখ রাঙানি। কলকাতা সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলুন দেখে নেওয়া যাক। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টি, বজ্রপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোন কোন জেলায় বেশি প্রভাব পড়তে চলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ 20 জুন 2026 শনিবার। সারা বছর অপেক্ষার পর অবশেষে এসেছে জামাই ষষ্ঠী। কোথাও সকাল থেকেই চলছে মাছ কাটা, কোথাও আবার শেষ মুহূর্তের বাজার। নতুন জামা, মিষ্টির বাক্স, পাতে ইলিশ চিংড়ির আয়োজন, সব মিলিয়ে উৎসবের মেজাজ বাঙালি। কিন্তু এই আনন্দের মাঝেই অনেকের মনে প্রশ্ন, আজ কি বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে জামাই ষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গের বহু জেলায় বৃষ্টি ও বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় সারাদিন টানা বৃষ্টি হবে না, কোথাও মাঝে মধ্যে ঝেঁপে বৃষ্টি আসতে পারে, আবার কোথাও মেঘলা আকাশ থাকতে পারে। কলকাতা জামাইদের জন্য সুখবর না দুশ্চিন্তা, চলুন বিস্তারিত জানা যাক। আজ কলকাতার পূর্বাভাস, কলকাতা এবং তার পাশাপাশি এলাকায় দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে যারা দুপুরে বা সন্ধ্যায় শ্বশুর বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই ভালো। আবহাওয়াবিদদের মতে বৃষ্টি হলেও তা মূলত দফায় দফায় হতে পারে, ফলে পুরো উৎসব ভেস্তে যাওয়ার আশঙ্কা আপাতত নেই। এবার চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির প্রকোপ পড়তে পারে। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় আজ আবহাওয়া মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে। বৃষ্টির আশঙ্কা যেসব জেলাগুলিতে রয়েছে চলুন জেনে নেওয়া যাক। হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে কিছু অংশে 1 থেকে 2 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গ্রামীয় এলাকায় জল জমার আশঙ্কাটা রয়ে যায়। বৃষ্টি বাড়তে পারে, তবে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বজ্রপাত সহ বেশ ভারী বৃষ্টি হতে পারে। বেশিরভাগ সময় বাইরে বেরোনো সম্ভব হলেও হঠাৎ আবহাওয়া পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এবার চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর দেওয়া যাক। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বর্ষার দাপট অনেক বেশি। বিশেষ করে পাহাড় সংলগ্ন এলাকায় বেশি সতর্ক থাকতে হবে। যেসব জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে চলুন জেনে নেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং নদীর জলস্তর বৃদ্ধির ঝুঁকি রয়েছে। পর্যটকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের অন্য জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ বৃষ্টি অব্যাহত থাকলেও পরিস্থিতি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ থাকতে পারে। তবে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সপ্তাহের আরো সক্রিয়তা বাড়তে পারে বর্ষার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর সক্রিয়তা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড় এবং ধূসর এলাকায় বৃষ্টির তীব্রতা আরো বাড়তে পারে। তাহলে কি জামাই ষষ্ঠীর আনন্দ মাটি? এক কথায় উত্তর হলো না। তবে আজকের দিনটা ছাতা ছাড়া বেরোনো বোকামি হতে পারে। আবহাওয়া যে কোনো মুহূর্তে বদলাতে পারে, তাই শ্বশুর বাড়ি যাওয়ার পথে একটু সময় হাতে রাখবেন, ফোনে আবহাওয়া নজর রাখবেন এবং প্রতিদিনের যে আবহাওয়ার খবর সেই আবহাওয়ার খবর আমাদের এই চ্যানেলে দেখে যেতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।